ইয়েস ইয়েস, এখানেই হচ্ছে বর্ধমানেশ্বর মোটা শিব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুক্রবার, এখন বাজছে প্রায় 11:30 মতোই। এখন থেকে আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। তবে এখনই বলতে পারছি না যে ব্লগটা বড় হবে নাকি পুচকি পাড়া হবে। আমার আসলে প্রতিদিনের জীবনযাত্রা যেরকম কাটে সেই অনুযায়ী তো আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই দিনের শুরুতেই তো বলা সম্ভব নয় যে জিনিসটাকে বড় করতে পারবো নাকি ছোটই থেকে যাবে। আজকে আবার এখানে মেঘলা মেঘলা, আর সকাল থেকে বৃষ্টিও হচ্ছে। অর্ণাকে স্কুলে দিয়ে এসে আমি টিফিনটা খেলাম। এবার একবার বেরোবো মাকে নিয়ে। আজকে মায়ের জন্য, মানে মায়ের আর কি ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে চোখের জন্য। তো আই কেয়ার সেন্টারে যাব আর একবার মায়ের চোখটা দেখাবো। অনেক দিন ধরেই মায়ের চশমার পাওয়ারটা বেড়েছে মনে হয়, চোখে একটু অস্বস্তি হচ্ছে। তো আজকে ফাইনালি ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। আজকে গিয়ে একবার ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসবো। এই 11:30টার পরেই যেতে বলেছে, আমরা এখনই বেরোব। চলে এসেছি মায়ের সঙ্গে ডক্টরের কাছে। এই আই কেয়ার সেন্টারটা আমি আগে কখনো আসিনি। মা তো অনেকবারই এখানে ওখানে ডক্টর দেখিয়েছে, তবে এখানে প্রথমবার এলাম। একটাই জায়গার মধ্যে চোখের ট্রিটমেন্ট হয়, মানে ডক্টর দেখেন আর কি, টেস্ট হয়, কোনো কারণে যদি সার্জারি করাতে হয় সেটাও হয়, আবার চশমাও তৈরি করা যায়। আমরা কিছুক্ষণ বসে ওয়েট করছিলাম, ডক্টরের কাছে এখনও নামটা আসেনি। আর বসে বসে আমরা টিভিতে দেখছিলাম মিস্টার বিন। মিস্টার বিন আমার ভীষণ একটা পছন্দের প্রোগ্রাম, আর টিভির মধ্যে ওটাই চলছিল। সময়টা বেশ ভালোই পার হচ্ছিল দেখতে দেখতে। তারপরেই চলে এলো মায়ের নাম, আর আমরা গেলাম চেম্বারের দিকে। অনেকক্ষণ সময় ধরেই মায়ের চোখের পরীক্ষা নিরীক্ষা সমস্ত কিছু করে দিয়ে দেওয়া হলো ড্রপ। মাকে চোখ বুজে থাকতে হলো, তারপরে প্রায় আধ ঘন্টা মতন। তারপর ডক্টর দেখলেন, ডক্টর মায়ের চোখের পাওয়ারটা চেঞ্জও করে দিলেন, পাওয়ারটা একটু বেড়েছে। তারপর আমরা দিয়ে দিলাম চশমা বানাতে। এই ফ্রেমটা আমরা পছন্দ করেছি। হ্যালো বন্ধুরা, ডক্টরের কাছ থেকে এসে খানিকক্ষণ বসে টসে ভাত টাত খেয়ে নিয়েছি। এখন যাচ্ছি অর্ণাকে আনতে। 2:40 বাজছে, এখনই ছুটি হয়ে যাবে। যাই নিয়ে আসি। আজকে আবার বিকালে একটুখানি বেরোনোর আছে। আর দেখে যা বেটু, জবা ফুলটা মনে হচ্ছে আজকে যেন একটু বেশিই বড় হয়েছে। অবভিয়াসলি সক্সটা ভিজে যাবে না, নোংরা হয়ে যাবে। আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখে মনে হলো গেট থেকে পেছন দিক দিয়ে জবা ফুলটা আজকে মনে হচ্ছে একটু বেশিই বড় হয়ে গেছে। আজকে আবার আসার সময় এই দুটো কিনে নিয়ে এলাম, দুটো গাঁদা ফুলের গাছ। এটা আবার ইনকানা, এটা হচ্ছে মায়া গাঁদা। বেশি বড় হয়েছে মনে হচ্ছে না? তোর কি মনে হচ্ছে? হাত দিও না, ছিঁড়ে যাবে। মনে হচ্ছে না পেটালসগুলো? এই যে এখান থেকে কি বড় সড়ো লাগছে দেখতে। এই নাগচম্পার ফুলটাও বেশ সুন্দর ফুটে আছে। লক্ষ্মী জবায় কতগুলো কুড়ি এসেছে, তার মধ্যে আবার দুটো কুড়ি একটু বেশিই বড় হয়েছে। এটা মনে হচ্ছে কালকে না হলে পরশু দিন ফুটবে। কি ভালো লাগে এই ফুলটা দেখতে আমার, ছোট্ট ছোট্ট পিঙ্ক পিঙ্ক, হেবি সুন্দর। অবস্থাটা একবার দেখুন। পুরনো একটা ব্যাগ থেকে এই নতুন কানেরগুলো খুঁজে পাওয়া গেছে। এগুলো গত বছরের আগের বছর দীঘা গেছিলাম, তখন কিনে নিয়ে এসেছিলাম একসঙ্গে অনেকগুলো। দুটো বের করে আমাকে পড়াচ্ছে। দুটো সেম কালার পরালি? এই কানেরগুলো না আমার খুব ভালো লাগে, বেশ সুন্দর। কিন্তু যেন মনে হয় যে এগুলো নর্মাল ডেলি লাইফে পরার থেকে এগুলো যদি সমুদ্রতে ঘুরতে গিয়ে আবার পরি তাহলে যেন বেশি ভালো লাগবে। কি জানি, আমার ভ্রান্ত ধারণা হতে পারে, তবে বেশ ভালো লাগে। অনেকগুলো কিনে নিয়ে এসেছিলাম, বেশ অনেকগুলো। আমার জন্য 4-5টা। আবার কি করবে মা? আবার চেঞ্জ? আমার জন্যই 4-5টা, আর সব বন্ধুদের জন্য একটা একটা করে। বাবা কত সুন্দর সাজাচ্ছে আমাকে, দেখুন আমার ছোট্ট পায়া পুটকি পায়া মাটা। এই কানের পরায় না আমার বড্ড মানে গাফিলতি আর কি, অবহেলা। আমি কানের পরতে খুব ভালোবাসি। আমি যদি সাজের মধ্যে কোনো জিনিস খুব ভালোবেসে থাকি তাহলে সেটা হলো কানের পরতে। বেশ লম্বা লম্বা, ঝোলা ঝোলা, গোল গোল, সুন্দর সুন্দর কানের পরবো। কিন্তু আমার কানের এই যে লতিটা ভীষণ ছোট, সব কানের ভালো বসে না। আর সব সময়তেই কানের দুলটা আমার পরা হয় না। ওইটা আবার অন্য কালার, এটা আবার রেডের সাথে কম্বিনেশন।
রেডের সাথে হোয়াইট কালারের একটা ঝিনুক বসানো। লাগলে বলবে। না লাগেনি। বেশি টিপো না, তাহলে লাগবে। আর ছোটো পাড়া কান আমার, দেখি এই যে, এটাও বেশ দেখতে সুন্দর। আমার মেয়েটা সাজতে মনে হচ্ছে ভালোই শিখবে, ভালো একদিকে হয়েছে। বাহ, না তা বলে এইসব করবো না। বাবা আবার দেখুন, দেখি দে দে আমাকে, দে আমাকে একবার দে। আমি মাখবো না যে এই এটা লিপস্টিক লাগানো হচ্ছে। এইটা এগুলো লিপস্টিক। তুমি তো নাচছিলে বেটো, এবার বক। ইস বেটো, আমি বেরোবো। কি অবস্থা করলো দেখুন। এ মা, মনে হচ্ছে সিঁদুর খেলায় গেছিলাম আমি। আর এটা লিপস্টিক লাগানো, তুই এইরকম সাজাতে শিখবি? না, তুমি তো নাচছিলে তাই বলি। নড়ছিলে কি? এইটা ভটাং ভটাং করে ঠোঁটের উপরে ঘষে দিচ্ছে। না আমি এখন পরবো না, এইটা আমি পরি না, এটা অনেক দিন হয়ে গেছে। এবার বকা খাবে কিন্তু ওটাও। কানের পরানো অবধি ঠিক ছিল, তারপর আবার সেই হোলির মতো পাউডারটাকে এক ধাপড়া। আবার কি পাউডার দেখবেন, এই দেখুন, এই তো মরিশান্স বেবি পাউডার। আমি তোর মতন ছোট, ওই জন্য আমি ওইসব পাউডার মাখবো। চলো চলো খেয়ে নি, বেরোবো। আজকে দেখি, আজকে ভাবছি বেটুর ওই ড্রেসগুলোকে সেলাই করতে দিয়ে আসবো, তার সাথে আমারটাও। আগে খাইয়ে নি, এখনো মেয়েটাকে খাওয়ানো হয়নি। ঠিক আছে চলুন, টাটা, গেলে পরে আবার দেখাবো। রেডি হয়ে গেছি, বাচ্চা 4:30। এই যে নিয়ে নিয়েছি সমস্ত জিনিসপত্রগুলো, এবার যাব। এগুলো তাড়াতাড়ি বানাতে দিয়ে এসে তারপরে আবার বেটুর আজকে গানের ক্লাস আছে। একসাথে বেরোচ্ছি না, আগে এখান থেকে ঘুরে এসে তারপর ডায়েরি ঠায়েরি নিয়ে আবার বেরোবো, গানের ক্লাসে যাব। খুব বেশি সাজগোজ না করলে আমি এরকম ডিপভাবে লিপস্টিক লাগাই না, কিন্তু আজকে লাগিয়েছি এরকম কুর্তির সাথেই। আজকে হঠাৎ ইচ্ছা হলো একটুখানি লিপস্টিক লাগাতে, তাই লাগিয়ে ফেললাম। তা না হলে শাড়ি টাড়ি পরলে আমি এরকম সুন্দরভাবে লিপস্টিক লাগিয়ে সাজি। আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তাতে অনেক জায়গাতেই দেখলাম ঝুলন সাজিয়েছেন। ঝুলন তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, কালকে তো রাখি পূর্ণিমা, ঝুলন তো হবেই। এই সামনে দেখুন আর একটা আছে, সামনে এটা গোপাল সেজেছে। বেশ ভালো লাগে ঝুলন দেখতে। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বেটুর বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। তো এই দিক দিয়ে আসলেই ভালো হতো, এদিকটা সামনে পেয়ে যেতাম। কোনটা? ওই আমাদের স্কুল যাওয়ার যে রাস্তাটা, এই যে পার্কে আসি কল্পতরু, হ্যাঁ এখানেই তো কল্পতরু। ওই দিক দিয়ে আমি ভাবছি স্কুলের আমি দিক। তো ভাবলাম যে ওই ভেতরে যাবো, ওইদিকে রাস্তাটা তো গেলাম না। কিন্তু স্কুলেরটাই ভালো। মা দেখো একটা আনন্দমার্গ স্কুল ঘর। আমি ভেবেছি আনন্দমার্গ স্কুল কত সুন্দর দেখো। এখানেই হচ্ছে বর্ধমানেশ্বর মোটা শিব। এই দেখো কত মোটা শিব ঠাকুর দেখেছ, হচ্ছে বর্ধমানেশ্বর। বেটু জানো শিব ঠাকুর কোথা থেকে উঠেছিল? মাটির তলা থেকে এখানে মাটি ফাটিয়ে শিব ঠাকুর উঠেছিল অনেক বছর আগে, নানুরা তখন ছোট ছিল। বেটুর বন্ধুর বাড়িতে কি সুন্দর 4টে পাখি আছে। এই দুটো লাভ বার্ডস, আর নিচে আছে দুটো বদ্রি পাখি। কি সুন্দর কিচিরমিচির করে ডাকছে, দেখতেই কি ভালো লাগছে। আর কালার দুটো ভারী মিষ্টি, কি সুন্দর করে বসে আছে দুজনে মিলে, কি ভালো মিল ওদের মধ্যে। আর নিচের বদ্রি পাখিগুলো দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই যে বদ্রি পাখি দুটো, এই দুটোই আবার সবুজ রঙের, একই রকম রং দুজনেরই। এরা ফুরুত করে এদিক সেদিক উঠছে, নিজেদের মধ্যে খেলা করছে, মাঝে মধ্যে এসে টুক করে একটুখানি খাচ্ছে, আবার কিচিরমিচির করে আওয়াজ করছে। এরা অত লোকের দিকে তাকায় না, নিজেরা নিজেদের মতন। আর উপরের লাভ বার্ডস দুটো আমাদের দিকে মাঝে মাঝে একবার করে দেখছে, আর মাঝে মাঝে নিজেরা একটুখানি গল্প করছে। ভারী মিষ্টি দেখতে পাখিগুলো। এগুলো লাভ বার্ডস। নিচেরগুলো তো কি মাইগ্রেটরি বার্ড, এগুলোই নাকি এগুলো অন্য কিছু?
একটু থাকো। আন্টি ভিডিও করে নিয়েছে, আন্টি ভিডিওটা গিয়ে যেখানে দেওয়ার সেখানে দিয়ে দেবে। এই দেখ পেছন দিকে দেখা যাচ্ছে। দেবারতিতে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম 6টার দিকে। ওখান থেকে নিয়ে গেলাম অর্ণাকে গানের ক্লাসে। ক্লাস শেষ করে এখন এসে গেছি আমরা সর্বমঙ্গলা মন্দির। মা আজকে মন্দিরেই এসেছে, তাই আমরাও একটুখানি এলাম। আজকে সন্ধ্যাবেলায় তো পূর্ণিমা পড়ে গেছে, আর সর্বমঙ্গলা মন্দিরে পূর্ণিমা আর অমাবস্যায় সন্ধ্যাবেলায় পুজো হয়। আজকে সত্যনারায়ণের সিন্নি দেওয়া হয়েছে, তো আমরাও এলাম, একটুখানি প্রসাদও নেব, মাকে দর্শনও করব, প্রণাম করে যাব। আপনাদের বলেছিলাম না সকালবেলা সন্ধ্যাবেলাটা দেখতে মন্দিরে অন্যরকম লাগে। দেখুন কত ভিড়, আর একটা বিয়েও হচ্ছে। এই যে বরকনে ঘুরছে, আর বিয়ে হওয়াকে কেন্দ্র করেও এখানে অনেক লোকজন এসছে, অনেক বেশি ভিড়ও হয়েছে। আর এটা ছাড়াও পূর্ণিমা বা অমাবস্যায় অনেকজন যান এখানে পুজো দেখতে। আজকে পুরো মন্দিরে একদম মানুষজন একেবারে গিজগিজ করছে। আমরাও দাঁড়িয়ে পড়েছি প্রসাদের লাইনে, আর নিয়ে নিয়েছি প্রসাদ। মন্দির থেকে বেরিয়ে একেবারে চলে এসেছি রাখির দোকানে। রাত্রেবেলায় একেবারে রাখিগুলো কিনে নিয়ে যাব, তা না হলে বেটু সারা রাতে আমার মাথাটা খারাপ করে দেবে। সকালে তুমি আমাকে কখন রাখি এনে দেবে, তারপর আমি কখন দাদাভাইদের পরাবো। ভ্যারাইটিস রকমের রাখি আছে এখানে, তার থেকে অর্ণা এখন পছন্দ করছে যে কোন রাখিগুলো নেওয়া যায়। বিভিন্ন প্রাইসের, বিভিন্ন রকম দেখতে প্রচুর রাখি আছে। হ্যালো এভরিওয়ান, অ্যাট লাস্ট চলে এসেছি বাড়ি। প্রচুর ঘোরাঘুরি হয়েছে আজকে, সেই যে সকাল থেকে একবার এখানে একবার সেখানে ঘুরছি। ওফ, প্রচুর ঘুরলাম। সব শেষে রাখি টাখি কিনে একেবারে বাড়ি এলাম। এখন বাজছে রাত্রি 9টা। আজকের মতন কাজকর্ম সব কিছু এখানেই শেষ। দেখি যদি অর্ণা বসতে চায় তাহলে একবারটি যে কোনো একটা বই নিয়ে একটুখানি পড়তে বসাবো। হ্যাবিটটা রাখার জন্য মনে হয় না চাইবে বলে, যদি একটুখানি বকি টকি। তো সবাই ভালো আছেন নিশ্চয়ই? সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরও একটা ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।